সুপ্রিয় ভাই এবং বোন, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, অন্যকে দাওয়াত দাও। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে দারোগা করে প্রেরণ করেন নাই, তবে অবশ্যই আমার যতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, তা প্রয়োগ করতে হবে। কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের যে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবগত। কোরআন এবং সুন্নাহ এই দুটোই হচ্ছে ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লিকুস সাউতা, আল্লিকুস সাউত হাইসু ইয়ারাহু আহলুল বাইত। আরে লাঠি ঝুলিয়ে রাখো যাতে পরিবারের লোকজনেরা তা দেখতে পায়। ফা ইন্নাহু লাহুম আদাব, কারণ তা হচ্ছে শিষ্টাচার। আজকে তো স্কুলে, মাদ্রাসায় মার তো দূরের কথা, একটু যদি বকাঝকা যদি করা হয় তাহলে বকলে কেন, প্রশাসনের পক্ষ থেকেও নিষিদ্ধ, আর বাপ মায়ের পক্ষ থেকে একদম তেড়ে চলে আসে। গত কয়েকদিন হলো ডাক্তাররা বলছিলেন, কয়েকজন ডাক্তার, আবার একজন মেম্বারও ছিলেন ওর মধ্যে, উনিও ডাক্তার, তো বলছেন ফাইজি সাহেব কি বলবো, মাধ্যমিক দিয়ে দিয়েছে তো ফর্ম ফিল আপ করতে আসছে, মাধ্যমিক দিবে ফর্ম ফিল আপ করতে আসছে, তার নিজের নামটাও লিখতে পারে না। দেখছেন না আপনার অত্যন্ত লজ্জাজনক বিষয়। আপনার স্করপিও বোলেরোতে আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছে, আর তারা কত নকল যে করেছে সব গোটা রাস্তা একদম নোংরা করে চলে যাচ্ছে। নাম লিখবে কি করে সুপ্রিয় ভাই এবং বোন? জি, মার বিদ্যা আমরা ভুলে গেছি। এর অর্থই মারতে হবে এমন না, মারার সার্বিকভাবে প্রয়োজন নেই। একটা মানুষ এরকম জানবে, যদি আমি বদমাশি যদি করি, বদনামি যদি করি, তাহলে ডান্ডার প্রয়োজন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পুলিশ কেন রাখা হয়েছে, মিলিটারি সৈন্য কেন রাখা হয়েছে? যাতে মানুষ যাতে বদমাশি যাতে না করে। যে চোর, ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, জঙ্গিদেরকে দমন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। অনুরূপ ভাবে ছেলে মেয়ে যদি বদমাশি করে, এরা যদি অসদাচরণ করে, তাহলে তার জন্য এই ডান্ডা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা লাঠি ঝুলিয়ে রাখো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে 10 বছর ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো বিষয় আমাকে উহ পর্যন্ত বলেননি। কোনো কাজের প্রসঙ্গে কখনো বলেনি এটা কেন করনি বা এটা কেন করেছো। মারা তো দূরের কথা, জি, প্রয়োজন হলে একটু আদবের মার দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু এমন মার নয়, কোনো শিক্ষক যেমন আছেন একবারে দাগকে বসিয়ে দেন, এটাও আপনার সঠিক নয়, এটাও শিক্ষা এবং আদর্শের পরিপন্থী। ফল কথা, প্রশ্ন হচ্ছে, যদি আমার পরিবার যদি ইসলাম অনুযায়ী না চলে, তাহলে কি আমার কোনো সমস্যা নেই? যে আপনার সমস্যা নেই, আপনি দায়িত্ব মুক্ত। আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আয়াত অবতীর্ণ করে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার কর্তব্য হচ্ছে মানুষের সংস্কার এবং সংশোধন করা, উত্তম পন্থায় তাদের ভুলগুলো শুধরে দেওয়া। যার যতটুকু যেখানে ক্ষমতা চলবে তাকে সেখানে ততটুকু ক্ষমতা প্রয়োগ করতে হবে। যে আমার ছেলে যদি স্কুলে না যায়, টেনে হিঁচড়ে বিছানা থেকে উঠিয়ে দিচ্ছি, আর ফজরের নামাজের ক্ষেত্রে একটা ডাক দিয়েই ছেড়ে দিলাম, তাহলে এতে আমার নিজের ইমানের দুর্বলতা আছে। স্কুল না যাওয়ার জন্য তখন একটা থাপ্পড় দিচ্ছি, কাজ না করার জন্য তখন তাকে না বকাঝকা করছি, তখন শক্তি প্রয়োগ করছি। কিন্তু দিন শিক্ষার জন্য একবার বললাম, যাবি যা, না যাবি না যা। দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে, দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে যদি আপনি প্রকৃত ইমানদার হতে চান। বল।